ফেনী 1 আসনের চূড়ান্ত ফলাফল আমরা পেয়েছি। আনোয়ারুল্লাহ ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত আন্দোলন, প্রতীক বটগাছ, প্রাপ্ত ভোট 310। SM কামাল উদ্দিন, বাংলাদেশ জামাতে ইসলামী, প্রতীক দাঁড়িপাল্লা, প্রাপ্ত ভোট 85,615। কাজী গোলাম কিবরিয়া, রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, প্রতীক হাতপাখা, প্রাপ্ত ভোট 5,323। প্রার্থী মাহবুব মোর্শেদ মজুমদার, বাংলাদেশ মুসলিম লীগ, হারিকেন প্রতীক, প্রাপ্ত ভোট 188। মুন্সি রফিকুল আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ধানের শীষ, প্রাপ্ত ভোট 1,19,904। মোতাহের হোসেন চৌধুরী, জাতীয় পার্টি, বরাদ্দকৃত প্রতীক লাঙ্গল, প্রাপ্ত ভোটের সংখ্যা 940। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ কংগ্রেস, বরাদ্দকৃত প্রতীক ডাব, প্রাপ্ত ভোটের সংখ্যা 215। এটা হলো সবগুলো কেন্দ্র, 121টি কেন্দ্র এবং পোস্টাল ভোট গণনা কেন্দ্রের রেজাল্ট সহ ফেনী 1-এর চূড়ান্ত ফলাফল। এখানে আমরা পোস্টাল সহ বলেছি, আলাদাও আছে। আমরা এখানে আমরা চূড়ান্ত বলেছি, আপনারা আলাদাটা নিয়ে নিয়েন আমাদের কাছ থেকে। গণভোটের রেজাল্ট, গণভোট ফেনী 1 হা 1,39,549। গণভোট 1,39,549। হা ভোট, না ভোট 60,458। দর্শক, আমরা শুনছিলাম ফেনীর যে 3টি সংসদীয় আসনে পর্যায়ক্রমিকভাবে নির্বাচনী ফলাফল সংগ্রহ এবং পরিবেশন কেন্দ্র থেকে ফেনীর জেলা রিটার্নিং কর্মকর্তা তিনি জানাচ্ছিলেন মূলত 3টি সংসদীয় আসনের যে ভোটের ফলাফল সম্পর্কে। আমরা আপনাদের যদি জানাতে চাই, মূলত ফেনীর যে 3টি সংসদীয় আসন রয়েছে, ইতিমধ্যে অনানুষ্ঠানিক ফলাফলে 3টি সংসদীয় আসনে জাতীয়তাবাদী দল বিএনপির অর্থাৎ ধানের শীষের 3 জন প্রার্থী অনানুষ্ঠানিকভাবে বিজয়ী হয়েছেন বলা যায়। আমরা যেমনটি জানতে পেরেছি, ফেনীর 3টি সংসদীয় আসনের মধ্যে ফেনী 1 আসনে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হয়েছে। আমরা শুনছিলাম আসলে ফেনী 1 আসনে যে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছেন ইতিমধ্যে ফেনীর যে জেলা রিটার্নিং কর্মকর্তা তিনি যেমনটি বলছিলেন, অন্য 2টি আসন রয়েছে ফেনীর 3 এবং ফেনীর 2 আসনের চূড়ান্ত ফলাফল আসতে আরও কিছু সময় লাগবে বলেও তারা বলছেন। আমরা অনানুষ্ঠানিক ফলাফল সম্পর্কে যদি আপনাদের একটু জানাতে চাই, ফেনী 1 আসনে মোট ভোটার ছিল এবার 3,85,652 জন। তাদের মধ্যে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রফিকুল আলম মজনু পেয়েছেন 1,19,904 ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। পাশাপাশি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের অ্যাডভোকেট SM কামাল উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে 85,615 ভোট পেয়েছেন। এছাড়া ফেনীর যে 1 আসনে জাতীয় পার্টির মোতাহের হোসেন চৌধুরীর নাঙ্গল প্রতীকে 940 ভোট, ইসলামী আন্দোলনের যে কাজী গোলাম কিবরিয়া হাতপাকা প্রতীকে 5,323 ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আনোয়ারুল্লাহ ভূঁইয়া বটগাছ প্রতীকে 310 ভোট, বাংলাদেশ কংগ্রেসের ফিরোজ উদ্দিন চৌধুরী ডাব প্রতীকে 215 ভোট এবং বাংলাদেশ মুসলিম লীগের মাহবুব মোর্শেদ মজুমদার হারিকেন প্রতীকে 188 ভোট পেয়েছেন। এছাড়া ফেনী 2 আসনের দিকে আমরা একটু তাকাতে চাই। ফেনী 2 আসনে যে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমাদের একটি প্রাপ্ত ফলাফল যেমনটি দেখতে পেয়েছি, সে আসনটিতে মোট ভোটার ছিল এবার 4,24,331 জন। তার মধ্যে মোট বৈধ ভোটার ছিল 2,13,536 জন। ঘোষিত ফলাফল পর্যবেক্ষণ করে বা বিশ্লেষণে যেমনটি দেখেছি, ফেনী 2 আসনে ধানের শীষের প্রার্থী অধ্যাপক জয়নাল ভিপি 1,28,206 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। পাশাপাশি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 11 দলীয় জোট থেকে এবি পার্টির চেয়ারম্যান ছিলেন মুজিবুর রহমান মঞ্জু, তিনি এই প্রতীকে 75,090 ভোট পেয়েছেন, যেটি এখন পর্যন্ত অনানুষ্ঠানিক ফলাফল। পরবর্তী সময়কালে এই ফলাফলের সঙ্গে যে পোস্টাল ব্যালট এখনো পর্যন্ত সমন্বয় করা হয়নি, পোস্টাল ব্যালটের ফলাফল সমন্বয় পরবর্তী সেই ফলাফল আর এই সংখ্যা কিছুটা হেরফের হতে পারে বলেও নির্বাচন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে আসলে চূড়ান্ত ফলাফল আসতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে বলেও জানা গেছে। এছাড়া ফেনী 3 আসনের দিকে যদি আমরা একটু তাকাতে চাই, সেই আসনটিতে মূলত
আমরা যে পোস্টাল ব্যালটের ভোট ব্যতীত এখন পর্যন্ত আমরা অনানুষ্ঠানিক ফলাফলে যেমনটি দেখতে পেয়েছি, ধানের প্রতীকের প্রার্থী বিপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু 1,54,227 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,08,018 ভোট এখন পর্যন্ত অনানুষ্ঠানিক ফলাফলে। সবকিছু মিলে আসলে ফেনীর যে 3টি সংসদীয় আসন রয়েছে সেই আসনগুলোতে ফেনী 1 আসনে অনানুষ্ঠানিক যে ফলাফল অনুযায়ী অনানুষ্ঠানিক ফলাফলে আমরা যেমনটি দেখেছি 56.41%, পাশাপাশি ফেনী 2 আসনে 51.87% এবং ফেনী 3 আসনে 54.47% ভোট গ্রহণ হওয়ার তথ্য আমরা অনানুষ্ঠানিকভাবে জানতে পেরেছি। সবকিছু মিলে আসলে ফেনীর যে 12 ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার সকাল 7:30টা থেকেই বিরতিহীনভাবে নিরবিচ্ছিন্ন সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে ফেনীর যে 428টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। বিকেল 4:30টা নাগাদ সেই ভোট গ্রহণ চলে। ফেনীর 2 আসন এবং কয়েকটি কেন্দ্রে বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া আসলে কোনো ধরনের বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই মূলত ফেনীতে যে সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আমরা যেমনটি দেখেছি সন্ধ্যার পরপরই যে বিএনপির দলীয় ধানের শীষের 3টি আসনেই ধানের শীষে যে প্রার্থীরা রয়েছেন তাদের যে কর্মী সমর্থকরা আনন্দ মিছিল করেছেন, পাশাপাশি তারা যে উচ্ছ্বাস প্রকাশ করছেন। পাশাপাশি আমরা যেমনটি দেখেছি ফেনী 2 আসনে যিনি বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, তিনি এই আসনটিতে এখন পর্যন্ত অনানুষ্ঠানিকভাবে যিনি এগিয়ে রয়েছেন বা বিজয়ী বলা যায়, তাকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছাও জানিয়েছেন আমরা যেমনটি লক্ষ্য করেছি। সবকিছু মিলিয়ে আসলে আপনারা যদি আরেকটু জানাতে চাই, ফেনীতে আবার যে 3টি সংসদীয় আসন রয়েছে সেই আসনগুলোতে ফেনী 1 আসন থেকে 7 জন, ফেনী 2 আসন থেকে 11 জন এবং ফেনী 3 আসন থেকে 8 জন প্রার্থী অর্থাৎ সর্বমোট 26 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাদের মধ্যে 17 জন বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে এবং একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এছাড়া আমরা এবার যেমনটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে পাশাপাশি এবার তারা নিজেদের পছন্দের প্রার্থীর পাশাপাশি সংবিধানের বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবের পক্ষে বিপক্ষেও হানা ভোট দিয়েছেন এখানকার যে সাধারণ ভোটাররা। আমরা যেমনটি দেখতে পেয়েছি ফেনীর যে 3টি সংসদীয় আসনে রয়েছে, যেখানে মোট ভোটার ছিল 13,30,924 জন। তার মধ্যে পুরুষ ভোটার ছিল 6,87,867 জন, নারী ভোটার ছিল 6,43,049 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিল 8 জন। সকাল 7:30টা থেকে যারা 428টি ভোট কেন্দ্রে নিরবিচ্ছিন্নভাবে অর্থাৎ সুশৃঙ্খলতার মধ্য দিয়ে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে মূলত স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়েছিল, যেটি বিকেল 4:30টা নাগাদ অব্যাহত ছিল। আমরা যেমনটি দেখেছি দুঃখিত দর্শক, আমরা আপনাদের জানাচ্ছিলাম ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে নির্বাচনী ফলাফল সংগ্রহ এবং পরিবেশন কেন্দ্র থেকে ফেনীর যে 3টি সংসদীয় আসন রয়েছে সেই সংসদীয় আসনগুলোর ইতিমধ্যে আমরা যেমনটি দেখেছি জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে একটি আসনের অর্থাৎ ফেনী 1 আসনের আনুষ্ঠানিক চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছেন। আমরা যদি আপনাদের আরেকটু জানিয়ে রাখতে চাই, এবার ফেনীর 3টি সংসদীয় আসনে স্থানীয় ভোটারদের পাশাপাশি প্রথমবারের মতো এবার যে পোস্টাল ব্যালটে প্রবাসী এবং যারা ইন কান্ট্রি অ্যাপসের মাধ্যমে যারা বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োজিত থাকেন দেশের মধ্যে, তারাও এবার অ্যাপসের মাধ্যমে পোস্টাল ব্যালটে আবেদন করে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছেন। আমরা যেমনটি দেখতে পেয়েছি আসলে এবার 40,000-এর বেশি ভোটার যে পোস্টাল ব্যালটে আবেদন করেছিলেন, তার মধ্যে আমরা যেমনটি দেখতে পাচ্ছি আসলে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক রোমেন শর্মা আনুষ্ঠানিকভাবে ফেনী 1 আসনের বিএনপির যে বিজয়ী প্রার্থী তার হাতে বেসরকারি যে ফলাফল তুলে দিচ্ছেন রোমেন শর্মা। বিএনপির যে প্রার্থী রয়েছে অর্থাৎ বেগম খালেদা যে আসনটি ছিল ফেনী 1 আসন, সীমান্তবর্তী 3টি উপজেলা পরশুরাম, ফুলগাজী এবং ছাগলনাইয়া উপজেলা নিয়ে যে আসনটি, সেই আসনের বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর হাতে যে আনুষ্ঠানিকভাবে তার যে নির্বাচনী ফলাফল সেই ফলাফল অর্থাৎ তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করে সেই ফলাফল তুলে দিচ্ছেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক রোমেন শর্মা। আমরা যেমনটি দেখতে পাচ্ছি তার সঙ্গে রয়েছেন ফেনীর 2 আসনের যিনি এখন পর্যন্ত ফলাফলে এগিয়ে রয়েছেন, অনানুষ্ঠানিক ফলাফলে যিনি বিজয়ী হয়েছেন অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি। তার সঙ্গে রয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব আলাউদ্দিন আলাল সহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ খালেক সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদেরও আমরা এখানে দেখতে পেয়েছি। এর আগে
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেছিলেন। ফেনী 3 আসনে যিনি এখন পর্যন্ত বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ মিন্টু, তিনি এসেও সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি এই যে পুরো বিজয়টাকে আসলে নতুনভাবে নতুন ফেনী গড়ার বিষয়ে নানা উন্নয়ন প্রতিশ্রুতি নিয়ে কথা বলেছেন। তিনি যেমনটি বলছেন, আসলে নির্বাচনে এতদিন ধরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে কার্যক্রম পরিচালনা করলেও এবার থেকে যারা নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বী ছিলেন, এই প্রতিদ্বন্দ্বিতাকে পেছনে ফেরে আসলে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ফেনী গড়ার কাজে সকলে নিয়োজিত হবেন বলেও তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে বলেছেন। তিনি যেমনটি বলছেন, মূলত তার সঙ্গে ফেনীর 3 আসনে যেই জামাতের প্রার্থী ছিল ডাক্তার ফখরুদ্দিন মানিক, তার সঙ্গে কথা হয়েছে। তারা দুজন চায়ের দাওয়াতের কথা বলেছেন, সেইটিও তিনি গণমাধ্যমে বলেছিলেন। সবকিছু মিলে বলা যায় আসলে ফেনীর যে 3টি সংসদীয় আসন রয়েছে, সেই আসনগুলোতে দর্শক আমরা শুনছিলাম, ইতিমধ্যে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, বিএনপির যে ফেনী 1 আসন থেকে অনানুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত যিনি কিছুক্ষণ আগেই অতিরিক্ত জেলা প্রশাসকের হাত থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী বিজয়ী ফলাফলের ফর্ম গ্রহণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন। আমরা তার সঙ্গে সরাসরি সেখানে থেকে সরাসরি যুক্ত হওয়ার চেষ্টা করব। মূলত ফেনী 1 আসন সম্পর্কে যদি আমরা আপনাদের জানাতে চাই, সেই আসনটি থেকে বিএনপির সদ্যপ্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 5 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে 3 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তার পরবর্তী সময়কালে আমরা যেমনটি দেখেছি, এবারও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে তিনি অসুস্থতা অবস্থায় তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। পরবর্তী সেই চূড়ান্ত মনোনয়নের আগেই তার মৃত্যু হয়েছিল। তার পরবর্তী নির্বাচন কমিশন থেকে সেই মনোনয়নটি স্থগিত করা হয়। তার পরবর্তী দলের বিকল্প প্রার্থী হিসেবে রফিকুল আলম মজনুকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল। ইতিমধ্যে আজকে বড় ব্যবধানে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ফেনী 1 আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি বেসরকারি ফলাফলে তাকে সেই আসনটিতে সংসদ সদস্য হিসেবে ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন, আমরা সেখানে সরাসরি যুক্ত হওয়ার চেষ্টা করব। দর্শক, আমরা ফেনীর যে 3টি সংসদীয় আসন রয়েছে, সেই আসনগুলোতে দলীয় অর্থাৎ যারা সংসদ সদস্য প্রার্থী রয়েছেন তাদের সঙ্গে শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন। আমরা সরাসরি সেখান থেকে যুক্ত হয়ে তার অনুভূতি শোনার চেষ্টা করব। আমি সর্বপ্রথম আমাদের মা সাবেক প্রধানমন্ত্রী দেশটি বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং বলতে চাই যে এলাকার মানুষ আমাকে নির্বাচিত করেছেন। যেভাবে এলাকার মানুষ দেশটি বেগম খালেদা জিয়ার নিকট ওনার মানুষের যে প্রত্যাশা ছিল, যে আশাকাঙ্ক্ষা ছিল, ইনশাল্লাহ আগামী দিনে আমি বেগম খালেদা জিয়ার একজন প্রতিনিধি হিসাবে সেই প্রত্যাশা পূরণ করার চেষ্টা করব এবং আগামী দিনে আমার দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন শহীদ জিয়া রহমান, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন আমাদের প্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, সেই বাংলাদেশ যাতে আমরা প্রতিষ্ঠার জন্য জনগণের পাশে কাজ করতে পারি, জনগণকে উপহার দিতে পারি, সেজন্য সকলের দোয়া চাই এবং সকলের সহযোগিতা চাই। ফেনী 1 আসনে যিনি বিএনপির অনানুষ্ঠানিকভাবে যিনি এখন পর্যন্ত বিজয়ী হয়েছেন, বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, তিনি যেমনটি বলছিলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে আপনারা শুনছিলেন, মূলত এতদিন প্রতিযোগিতাপূর্ণ সম্পর্ক নিয়ে যাদের কাজ সঙ্গে রাজনৈতিক বা নির্বাচনী মাঠে লড়েছেন তাদেরকে নিয়েই ফেনী অর্থাৎ দেশ গড়ার কথাও বলছেন, ঐক্যবদ্ধ হয়ে সকলে মিলে একসঙ্গে কাজ করার কথা বলছেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ফেনীর জেলা রিটার্নিং কর্মকর্তা মনির হক, তিনি হয়তো আরও একটি আসনের চূড়ান্ত ফলাফল নিয়ে আসছেন। আমরা আবারও সেখান থেকে সরাসরি ফলাফল কার্যক্রমে চলে যাব। আমরা জানার চেষ্টা করবো আসলে তিনি কোন আসনটির চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন, আমরা সেখান থেকে সরাসরি যুক্ত হব। এটা 146 ছিল না, আর এটা 147, তাই তো?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এর ফেনী 2-এর চূড়ান্ত ফলাফল, পোস্টাল ভোট গণনা কেন্দ্র সহ। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জসিমউদ্দিন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, প্রতীক কাচি, প্রাপ্ত ভোট 322। প্রার্থী জয়নাল আবদিন, রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, প্রতীক ধানের শীষ, প্রাপ্ত ভোট 1,31,210। তাহিরুল ইসলাম, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, প্রতীক আপেল, প্রাপ্ত ভোট 239। মোহাম্মদ আবুল হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বরাদ্দকৃত প্রতীক বটগাছ, প্রাপ্ত ভোট 304। মোহাম্মদ একরামুল হক ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মোহাম্মদ একরামুল হক ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ, প্রতীক হাতপাখা, প্রাপ্ত ভোট 6,849। মোহাম্মদ মুজিবুর রহমান ভূঁইয়া, আমার বাংলাদেশ পার্টি, প্রতীক ঈগল, প্রাপ্ত ভোট 80,058। প্রার্থী মোহাম্মদ ইসমাইল, স্বতন্ত্র, প্রতীক ঘোড়া, প্রাপ্ত ভোট 703। মোহাম্মদ তারেকুল ইসলাম ভূঁইয়া, গণ অধিকার পরিষদ, প্রতীক ট্রাক, প্রাপ্ত ভোট 409। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ ভূঁইয়া, রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত মজলিস, বরাদ্দকৃত প্রতীক রিকশা, প্রাপ্ত ভোট 820। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুল করিম মজুমদার, আমজনতার দল, প্রতীক প্রজাপতি, প্রাপ্ত ভোট 801। প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামসুদ্দিন মজুমদার, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, বরাদ্দকৃত প্রতীক তারা, প্রাপ্ত ভোট 240। ফেনী 2 আসনে প্রার্থী জয়নাল আবদিন সর্বোচ্চ ভোট পেয়েছেন। এই ফেনী 2 আসনের গণভোটের ফলাফল: হ্যাঁ ভোট 1,38,732, না ভোট 72,533। ধন্যবাদ। ভাইয়া তারপর ডাক প্রতীক থেকে ভালো পাইছে। দর্শক, আমরা শুনছিলাম ফেনী 2 আসনের নির্বাচনী ফলাফল ঘোষণা করছিলেন ফেনীর জেলা রিটার্নিং কর্মকর্তা মনির হক। তিনি যেমনটি বলছিলেন, মূলত আপনার যদি একটু জানাতে চাই, আজকে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে এবার যে গণভোট অনুষ্ঠিত হয়েছে সেই ইতিহাসের সাক্ষী। গণভোটেরও আমরা যেমনটি দেখেছি ফেনীর 2টি আসনে এখন পর্যন্ত চূড়ান্ত ফলাফলে যেমনটি দেখেছি, ফেনী 1 আসনে গণভোটে হায়ের পক্ষে রায় দিয়েছেন 1,39,549 জন। পাশাপাশি না ভোটের পক্ষে কথা বলেছেন 60,058 জন। এছাড়া ফেনী 2 আসনে হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছেন 1,38,732 জন। পাশাপাশি না ভোটের পক্ষে রায় দিয়েছেন 72,533 জন। দর্শক, ফেনী 2 আসনে সর্বশেষ তথ্য মতে আমরা যেমনটি জানতে পেরেছি, ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক জয়নাল আবদিন পিপি 1,31,210 ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। পাশাপাশি এই আসনটিতে জামাত নেতৃত্বাধীন জোট 11 দলীয় জোট থেকে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু 80,058 ভোট পেয়ে তার দ্বিতীয় পেয়েছেন বলা যায়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অর্থাৎ বিপি জোনালের নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া। দর্শক, আমরা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছেন ফেনী 2 আসনে ধানের শীষ প্রতীক থেকে বিজয়ী প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন। আমরা সরাসরি সেখান থেকে আবারও আপনাদের যুক্ত করার চেষ্টা করব। তিনি আসলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তার প্রতিশ্রুতির বিষয়গুলো, তার অনুভূতি ব্যক্ত করবেন।
আপনি যে জয়ী হয়েছেন, আপনার যে এই প্রতিক্রিয়া এবং যেহেতু জেলা সদরের এমপি, আপনি জেলা কেন্দ্রিক ফেনীর উন্নয়ন বা সচেতন হয়, তো ফেনী সরকার জি, আপনি চতুর্থবারের মতো নির্বাচিত হতে যাচ্ছেন। এর আগে আপনি 3 বার নির্বাচিত এমপি ছিলেন 2 আসনে, এবারও বিপুল ভোটে আপনি 2 আসনে এমপি বেসরকারিভাবে এখন নির্বাচিত হয়েছেন। আপনার অনুভূতিটা কেমন? আমার অনুভূতি অত্যন্ত ভালো। তো আমি অতীতের অভিজ্ঞতা থেকে বর্তমানে ফেনীকে আরো উন্নয়নের উচ্চ শিখরে নেওয়ার জন্য যতটুকু সম্ভব সরকারের সহযোগিতা নিয়ে সেটা আমি করব। আসল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশ্যে কি বলবেন? জি, আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশ্যে কি বলবেন যারা হেরেছে? প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পৃথিবীতে যে কোনো জায়গায় যাবেন সেখানে প্রতিদ্বন্দ্বী থাকবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যদিও আজকে ওনারা বিজয়ী হইতে পারেন নাই, তারপরেও কিন্তু ওদের প্রতি আমার কোনো রকমের এই অতৃপ্তি থাকবে না। তাদের সাথে আমার সম্পর্ক থাকবে এবং আমি চেষ্টা করব তাদেরকেও সাথে নিয়ে যাতে সমাজের দেশের উপকার করতে পারি। দর্শক, আমরা শুনছিলাম ফেনী 2 আসন থেকে যিনি বিএনপি প্রার্থী, ধানের প্রতীকের প্রার্থী অধ্যাপক জয়নাল আবদিন ভিপি, তিনি প্রতিদ্বন্দ্বী অর্থাৎ যারা এতদিন নির্বাচনী মাঠে প্রতিপক্ষ ছিলেন সেই বিষয়টি নিয়ে তারা বলছিলেন। মূলত আমরা যেমনটি বলছিলাম, ফেনী 2 আসনে আনুষ্ঠানিকভাবে উইনার স্লিপ বিজয়ী প্রার্থীর হাতে তুলে দিচ্ছেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক রোমেন শর্মা। এর আগে আমরা যেমনটি দেখেছি ফেনী 1 আসনের ক্ষেত্রেও একই চিত্র ঘটেছে। ফেনী 2 আসনে ধানের শীষের প্রার্থী অধ্যাপক জয়নাল আবদিন ভিপির হাতে যে বিজয়ী অর্থাৎ উইনার স্লিপ তুলে দিচ্ছেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক রোমেন শর্মা। আমরা যেমনটি দেখতে পাচ্ছি তার সঙ্গে জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদেরও উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা দর্শক আপনাদের যদি জানিয়ে রাখতে চাই, ফেনীর যে 3টি সংসদীয় আসন রয়েছে সেই সংসদীয় আসনগুলোর মধ্যে এখন পর্যন্ত 2টি আসনে চূড়ান্ত ফলাফল এসেছে। প্রথমবারের মতো এবার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছেন প্রবাসীরা। সেখান থেকে প্রবাসীদের পোস্টাল ব্যালট মোট জেলা পর্যায়ে স্থানীয় পর্যায়ে যে ভোটগুলো ছিল সেই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোটগুলো যুক্ত হয়ে পরবর্তী চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হচ্ছে। সেজন্য কিছুটা সময় বিলম্ব হচ্ছে। এখন পর্যন্ত নির্বাচনে ফলাফলের পাশাপাশি গণভোটের ফলাফল সম্পর্কে যদি আপনাদের একটু জানাতে চাই, ফেনী 1 আসনে হ্যাঁ ভোটে 1,39,549 জন, না ভোট দিয়েছেন 60,058 জন এবং ফেনী 2 আসনে হ্যাঁ ভোট দিয়েছেন 1,38,732 জন, না ভোট দিয়েছেন 72,533 জন। ফেনী 3-এর চূড়ান্ত ফলাফল: প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, প্রতীক ধানের শীষ, প্রাপ্ত ভোট 1,57,425। আব্দুল মালেক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, প্রতীক মই, প্রাপ্ত ভোট 731। মোহাম্মদ খালেদুজ্জামান পাটোয়ারি, রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত আন্দোলন, প্রতীক বটগাছ, প্রাপ্ত ভোট 320। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, প্রতীক দাঁড়িপাল্লা, প্রাপ্ত ভোট 1,08,160। প্রার্থী মোহাম্মদ আবু নাসির, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, প্রতীক চেয়ার, প্রাপ্ত ভোট 531। প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান, রাজনৈতিক দল জাতীয় পার্টি, বরাদ্দকৃত প্রতীক লাঙ্গল, প্রাপ্ত ভোট 1,427। প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন, রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরাদ্দকৃত প্রতীক হাতপাখা, প্রাপ্ত ভোটের সংখ্যা 6,701। মোহাম্মদ হাসান আহমদ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বরাদ্দকৃত প্রতীক আপেল, প্রাপ্ত ভোট 327। এই ফলাফলে পোস্টাল ভোট গণনা কেন্দ্রের ফলাফল ইনক্লুডেড। এই রেজাল্টে প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু সর্বোচ্চ ভোট পেয়েছেন। এই
ফেনী 3-এর গণভোটের ফলাফল। হ্যাঁ ভোট 1,61,321, না ভোট 1,14,000। ধন্যবাদ।